হ্যালো গাইস, কি অবস্থা? আশা করছি প্রত্যেকে আছো ভালো। আর মাঝি ভাইয়ের কিচেনে সবাইকে স্বাগতম। আজকের এই ইউনিকত্ব চিকেন স্টুটা অন্যরকমভাবে বানাবো। তো তার জন্য আমরা প্রথমে এখানে ইউজ করছি চিকেন, এবং যেটা একটু বড় সাইজের নেবে। এখানে 300 থেকে 400 গ্রাম ইউজ করছি, এবং প্রত্যেকটা পিস আছে 90 গ্রাম থেকে 100 গ্রাম। এবং তারপর আমরা সবজি ইউজ করছি পেঁপে। তো প্রত্যেকটা সবজি আমি যেরকমভাবে কেটেছি তোমরা সেরকমভাবে কাটতে পারো, তাহলে কিন্তু সবজিগুলো গুলবে না। তো কী কী সবজি আমরা ইউজ করছি এবং কীভাবে কেটেছি পুরোপুরি তোমরা দেখে নাও। তো চিকেন স্টু বানানোর জন্য কড়াতে অল্প পরিমাণে তেল দেবো, বেশি তেল লাগে না এবং অয়েলি ভাব চলে আসে। এবং গোটা ফোড়ন হিসাবে দিলাম দারচিনি, এলাচ, এবং এর সাথে দেবো গোলমরিচ। তো গোলমরিচের আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে। তোমরা অন্যরকমভাবে বানাতে পারো, বাট আমি পুরোপুরি আজকে ইউনিকভাবে বানাচ্ছি। এবং তেজপাতা, এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করার পর আমরা কুচনো যে পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো দিয়ে দেবো, এবং সমস্ত কিছু একসাথে ভালো করে ভাজাভাজি করব। এবং যতক্ষণ না পেঁয়াজটাকে ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তেলের মধ্যে কিন্তু ভাজতে থাকবো। এবং এটা বানানোর জন্য একটু বড় সাইজের কড়াই ইউজ করবে, কারণ চিকেন স্টুটার জুস অনেকটা হয়। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো আমাদের একটু ব্রাউন হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো আমি একে একে দিয়ে দেবো, কিন্তু অয়েলি ভাব আসলে পেঁয়াজ ভাজতে ভাজতে তারপরেই কিন্তু চিকেনের পিসগুলো দেবেন। এবার সমস্ত উপকরণ একসাথেই দিয়ে নাড়াচড়া করবে, এবং নাড়াচড়া করার পর একটু ঢাকা দিয়ে রেখে সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিয়েছি। শুধুমাত্র বিনসটা বাদে, বিনস যেহেতু নরম সবজি সবার লাস্টে দেবেন, বাকি সমস্ত সবজি আমি এখানে দিয়েছি। এবং হালকা পরিমাণে জাস্ট হলুদ ইউজ করেছি, আর কোনো মশলা দিইনি। এবার এটাকে জল দিয়ে দেবাম, এবং জল দিয়ে দেওয়ার পর মিনিমাম 10 থেকে 15 মিনিট ঢাকা রাখবেন সমস্ত সবজি এবং চিকেনটাকে সিদ্ধ করার জন্য। তো ততক্ষণে আমাদের চিকেনটা সিদ্ধ হতে থাকুক এবং ফুটে গেছে। তো যতক্ষণে আমাদের চিকেন এবং সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা দু রকমের মশলা বানিয়ে নেব। একটা হলো গোটা মশলা বানানোর জন্য আমরা আর একটা ফাইন প্যানে গোটা জিরে এবং গোলমরিচটাকে গুঁড়ো করব। এই গুঁড়ো ছাড়া আর অন্য কোনো মশলা দেব না, এবং এটা শুকনো খোলাতে ভালো করে গুঁড়ো করে নেবে। এছাড়া আমি অন্য মশলা ইউজ করছি না। এবং তার সাথে সাথে এটা দেখছো আগে থেকে বাসমতি চাল ভিজানো ছিল, সেটা বেটে নেব। এবং 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছ আমাদের জুসটা অনেকটা কমে গেছে। তার উপর এবার বিনসগুলো দিয়ে দেবো, এবং এটাই লাস্ট সবজি। এবং বিনসগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচড়া করে নিতে হবে, কারণ সমস্ত সবজির ভিতরে যেন জুসটা ভালো করে ঢোকে। তো নাড়াচড়া করে নেওয়ার পর তারপরে 5 থেকে 10 মিনিট আরও কুকিংয়ের জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো। এবং তারপরে আমরা দেখা যাচ্ছে 5 থেকে 10 মিনিট পর আমাদের সমস্ত সবজি এদিকে সিদ্ধ হয়ে গেছে। তো এর ওপরে এবার যে চালের জলটা ছিল, চাল যে ভিজানো বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি দেওয়ার কারণ আমাদের জুসটা একটু গাঢ় হওয়ার জন্য, তাহলে টেস্টি এবং খুব সুন্দর হবে। না হলে যেহেতু চিকেন স্টুর জুসটা অনেক পাতলা, তাই এই চাল বাটাটা ইউজ করলাম। এবং তারপর 5 থেকে 7 মিনিট ফোটাবো, কারণ এটা যতটা সিদ্ধ হবে ততই কিন্তু পুরোপুরি, কারণ এটা কোনো কষানো নেই, জলের মধ্যে আমাদেরকে সিদ্ধ করতে হবে। এবং দেখতে পাচ্ছ আলাদা একটা ফ্লেভার চলে এসেছে। এবার আমাদের যে কাঁচা লঙ্কা কাটা এবং ধনে পাতা ছিল সেগুলো আমরা পরপর দিয়ে দেবো। আর কোনো মশলাই দেবো না, আমাদের চিকেন স্টু পুরোপুরি রেডি হয়ে গেছে। জাস্ট এবার আমাদের যে ভাজা মশলা ছিল, যে আমরা জিরে এবং গোলমরিচ গুঁড়ো করা ছিল, সেই মশলাগুলো এবার জাস্ট ওপরে ছড়িয়ে সার্ভ করে নেবো আজকের আমাদের রেসিপি চিকেন স্টু। তো তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো খুবই সহজে, এবং খুবই কম উপকরণ ইউজ করা হয়, এবং খুবই সুস্বাদু এবং শরীরের জন্য হেলদি খাবার যদি বলতে পারো। তো মার্কেটে আমরা চিকেন বিভিন্ন রকম রেসিপি বানাই, তো এই রেসিপিটা চাইলে বানাতে পারো। আর যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট বক্সে জানাও আজকের চিকেন স্টু রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে কেমন লাগলো। আর এরকম ইন্টারেস্টিং ইউনিক কুকিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব